হ্যালো, সবাই কেমন আছো? দ্য ফুডি যাযাবরের নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। যারা আমায় নতুন দেখছো তাদেরকে বলি, আমি আত্রেই, আমার সাথে রয়েছে আমার হাজব্যান্ড শীর্ষেন্দু। দেখতে দেখতে আমাদের বিয়ের ঠিক 6 মাস কেটে গেল। এই ছোট ছোট আমাদের পথ চলাগুলোকেই স্মৃতির খাতায় লিখে রাখবার জন্য এই ব্লগটা তৈরি করা। আমরা সেদিনকে চলে গিয়েছিলাম আমাদের 6 মাসের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে ফিয়েস্তায়, যেটা স্প্ল্যানেটের নিউ মার্কেট এরিয়ার মধ্যে অবস্থিত। আমরা পৌঁছে গেছিলাম ফিয়েস্তাতে, আর দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ঠিক বুফে কাউন্টারের সামনে। এত রকমের খাবার, আর তোমরা কিন্তু দেখে নাও খাবারের নামগুলো। সমস্ত খাবারই উপরে তার নামগুলো দেওয়া আছে। প্রত্যেকটা খাবার ছিল একদম ফ্রেশ অ্যান্ড টেম্পটিং। কি দেখতে দেখতে হাঁপিয়ে গেছো তো? আমাদেরও ঠিক সেম অবস্থা হয়েছিল। এতগুলো আইটেম ঘুরতে ঘুরতে আমরাও হাঁপিয়ে গেছিলাম। আর ঠিক সেইভাবেই আমরা স্ন্যাক্স কাউন্টার এবং ঘুরে ফিরে আমরা চলে এসেছি ডেজার্ট কাউন্টারের সামনে। এইগুলো তো সবে শুরু, ট্রেলার। এখনও কিন্তু আসলি পিকচার আভি বাকি হে। আর দেখে নাও কিভাবে তৈরি হচ্ছে এখানের ফুচকা। ফুচকা দেখে কিন্তু আর লোভ সামলানো যায়নি, তাই যেখানেই ফুচকা সেখানে তো টেস্ট করতেই হবে। আর কীরকম লাগলো সেটার জন্য কিন্তু স্টে টিউনড, আত্রেই টেস্টের রিভিউ দেবে খুব শিগগিরই। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর সাথে থাকো আমাদের দ্য ফুডি যাযাবরের। আর এই যে ফুচকা নিয়ে বসে পড়লাম। আমরা বাঙালি, যেখানেই ফুচকা পাবো সেখানে তো টেস্ট করতেই হবে আমাদেরকে। আর আমার এক্সপ্রেশন দেখে তো বুঝেই গেছো ফুচকাটা কতটা টেস্টি ছিল। তার সাথে দহি ফুচকাও ট্রাই করেছিলাম, এটাও মন্দ ছিল না। এইবার কিন্তু আসল জিনিসের পালা। এই তো চলে এসছে। এবার দেখে নাও কি কি ছিল ওদের স্টার্টার আইটেম। স্টার্টার কিন্তু ওরা সবাই প্লেটেই সার্ভ করে দেবে, তাই আমরা একবারেই নিয়ে বসে পড়েছিলাম। ফার্স্টেই আমি টেস্ট করে নিলাম সালসা স্পাইসড পোট্যাটো, যেটার টেস্ট আমার ঠিকঠাক লেগেছিল মোটামুটি। তারপর খেয়ে নিয়েছিলাম পেশোয়ারি পনির টিক্কা, যেটার টেস্টটা অসাধারণ ছিল। মুখে দিতেই পনিরটা পুরো মেল্ট হয়ে গিয়েছিল, এটা আমার খুব ভালো লেগেছে। দেন আমি আর একটা স্টার্টার ট্রাই করেছিলাম, এটা ছিল শামি কাবাব। এটা ভেজ ছিল, বাট ভেজ হলেও এটা অনেকটা টেস্টি ছিল, আমার তো বেশ ভালোই লেগেছিল। ফিয়েস্তার খাবার সত্যি কথায় বেশ ভালো, টেস্টেও খুব সুন্দর ছিল। আর এটা তো ম্যান্ডেটারি ক্রিসপি কর্ন, যেটার টেস্ট আমার খুব ভালো লেগেছিল। আর এইটা ছিল চিকেন শিক কাবাব, এটা সসেজের মতন পিস পিস করে দেয়া হয়েছিল। এটাও মুখে দেওয়ার পর পুরো মেল্ট হয়ে গিয়েছিল, খুবই সুন্দর খেতে ছিল। আর এই ডিশটা আমি প্রথম খেলাম, এটা ছিল কর্ন চিজ ক্রকেটস। এটার টেস্ট তো ভাই সাব যা ছিল অসাধারণ, মানে অসাধারণ। চিজ পুরো ওভারলোডেড ছিল, আমার তো বেশ ভালো লেগেছিল। প্রত্যেকটা খাবারই আমার খুবই ভালো লাগছে ফিয়েস্তার। আমার এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো, টপ স্টার্টারগুলো আমরা খেয়ে নিচ্ছিলাম। দেন আমি শীর্ষেন্দুকেও বললাম একটু রিভিউ দিতে, আর ও ট্রাই করেছিল চিকেন তন্দুরি,
যেটা তোমার উইংসের পিস ছিল, উইংস আর লেগ পিস ছিল। আর ওর এক্সপ্রেশন দেখো, ওর তো বেশ ভালো লেগেছে, আমারও বেশ ভালো লেগেছিল। একটু স্মোকি ফ্লেভার ছিল, বেশ ভালোই খেতে ছিল। তারপর শীর্ষেন্দু ট্রাই করেছিল চিকেন মোমো, আর এটা ছিল একদম রোড স্টাইল যে চিকেন মোমোগুলো পাওয়া যায় সেরকমই। ও স্টাফিংটা দেখিয়ে দিচ্ছিল। আমার কখনো মনে পড়ছে না যে আমি কোনোদিনও এরকম বুফেতে গিয়ে চিকেন মোমো, তাও আবার স্ট্রিট স্টাইল চিকেন মোমো ট্রাই করেছি বলে। তার সাথে আবার চিকেন স্যুপও দিয়েছিল, এটা চিকেন কোরিয়েন্ডার স্যুপ যেটাকে বলে। বেশ ভালো ছিল, বাট এগুলো খেয়ে তো আমরা পেট ভরাবোই না। আর হ্যাঁ, নতুন একটা ডিশ আমরা প্রথম খেলাম, এটা হলো চাইনিজ ভেল। চাইনিজ ভেলও আমরা কোনো বুফেতে গিয়ে খাইনি, এটা নতুনত্বর মধ্যে বেশ ভালোই লাগছিল। আর এত কিছু খাবার খাওয়ার পর তো একটু হজম করতেই হবে, তার জন্য আমরা 4 ধরনের মকটেল নিয়ে নিয়েছিলাম। এখন মকটেলের নামগুলো ঠিক মনে পড়ছে না। আর অনেক সুন্দর সুন্দর আমরা 4টে মকটেল নিয়ে নিয়েছিলাম, ওরাই সাজেস্ট করেছিল। এগুলো কিন্তু বাফেটের মধ্যে ইনক্লুডেড নয়, এগুলো আলাদা করে আমরা কিনতে হয়েছিল। বেশ ভালোই ছিল, আর একটু অফার ছিল বলে তাই 4টে নিয়ে নিয়েছিলাম। বেশ ভালোই লাগছিল, খাবারগুলো তো হজম করতেই হবে। আর এই যে শীর্ষেন্দু 4টে নিয়ে পোজ দিয়ে একটুখানি ছবি তুলে নিচ্ছিল। এরপর আমরা মেন কোর্স নিতে চলে গিয়েছিলাম। অনেক কিছু খেয়ে তো পেট ভর্তি হয়ে গিয়েছিল, কিন্তু তোমাদের জন্য মেন কোর্সগুলো আমরা অল্প অল্প করে ট্রাই করেছিলাম। তার মধ্যে তো আমার অল টাইম ফেভারিট এই পোলাও আর মাটন কষা, তার সাথে আমি চিকেন বিরিয়ানিও নিয়েছিলাম। যদিও আমি সবটা খেয়ে উঠতে পারিনি, আমাদের স্টার্টার খেয়েই পেটটা ভরা হয়ে গিয়েছিল। আর এই যে দেখো মাটনটা কতটা সফট ছিল, আমার তো বেশ ভালো লাগছিল। আর পোলাওটা ছিল গোবিন্দভোগ চালের, মানে গন্ধে মোমো করছিল, বেশ ভালো ছিল। আর শীর্ষেন্দু বিরিয়ানিটা খেয়েছিল, দেখো এক্সপ্রেশনটা, ওর তো ঠিকই লেগেছিল। এটা পুরো কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি, এটার সাথে আলুও ছিল, বাট আমরা কিছু নিইনি, আমাদের পেট ভর্তি হয়ে গিয়েছিল। শীর্ষেন্দুকে একটু নুডলসটা খেতে বলেছিলাম, এটা এগ চিকেন নুডলস ছিল, মোটামুটি খেতে ছিল। কারণ আমরা অলরেডি স্টার্টার খেয়ে পেট ভরিয়ে দিয়েছিলাম, তাই তোমাদের জন্যই আমরা মেন কোর্সগুলোকে অল্প অল্প খেয়ে দেখিয়েছিলাম। আর এই যে নান নিয়ে নিয়েছিল শীর্ষেন্দু, নানটার মধ্যে পুরো বাটার মেল্টেড ছিল, বেশ ভালো ছিল নানটা, একদম পাতলা ছিল, বাট মাটনের সাথে নানটা মানে অনেকটাই ভালো লাগছিল। আমি একটু খেয়েছিলাম আর শীর্ষেন্দুকেই বলছিলাম যে তুই একটুখানি রিভিউ দে, ও চিকেন নিয়ে রিভিউ দিচ্ছিল নানটা। আর অনেকটাই সফট ছিল চিকেনটাও, দেখতেই পাচ্ছ। এই যে শীর্ষেন্দুর খাওয়া তোমরা দেখো, ওকে আমি জোর করে বলছিলাম যে তুই রিভিউ দে, কারণ আমি খেতে খেতে হাঁপিয়েই গিয়েছিলাম। আর এই যে শীর্ষেন্দুর এক্সপ্রেশন দেখে বুঝতেই পেরে গেলে যে কতটা ভালো ছিল। আর খাবারগুলো খুবই ফ্রেশ ছিল, সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, খুবই ফ্রেশ ছিল। আর এটা হলো ডেজার্ট সেকশন, তো আমি নিয়ে নিয়েছিলাম কেক, পেস্ট্রি এবং ফিরনি, সব অল্প অল্প করেই নিয়ে নিয়েছিলাম, কারণ আমার পেটে জায়গা ছিলই না। আমরা ফিয়েস্তাতে গিয়েছিলাম আমাদের বিয়ের 6th মান্থ অ্যানিভার্সারি উপলক্ষে। এটা শীর্ষেন্দুকে আমার তরফ থেকে ট্রিট দেওয়ার ছিল, তাই জন্য আমরা গিয়েছিলাম। কারণ তোমরা আমার তো আগের ব্লগ দেখেই ছিলে আমি শীর্ষেন্দুর কাছ থেকে কত কিছু গিফট নিয়েছিলাম। বেচারা সব কিছু আমার একবার বলাতেই কিনে দিয়েছিল, তাই জন্য ওকে তো কিছু দেওয়ার দরকারই ছিল, একটা গিফট হলেও তো ওকে ওর প্রাপ্য। দেন আমরা দুজনেই খেতে ভালোবাসি, তাই জন্যই আমি ওকে ফিয়েস্তাতে নিয়ে গিয়েছিলাম। আর এখানে দেখেছো লাইভ আইসক্রিম কাউন্টারও ছিল, আমরা এখানে অনেক ধরনের আইসক্রিম খেয়েছিলাম। আর শীর্ষেন্দু প্রথমবার এরকম লাইভ কাউন্টারে আইসক্রিম খেলো। তো চলো তাহলে দেখাই আমরা কি কি খেয়েছিলাম আইসক্রিমগুলো আর কি কি নিয়েছিলাম। তার মধ্যে ছিল বানানা ফ্লেভারে আইসক্রিম, এটা আমি ট্রাই করব বলেছিলাম। তো দেখো কি সুন্দরভাবে দাদাটা বানাচ্ছিলেন। আর দেখো শীর্ষেন্দুর উদ্ভট খাওয়া, এটা ছিল চিলি ফ্লেভারের আইসক্রিম, যেটা শীর্ষেন্দু অর্ডার করেছিল। আমি
জানি না এটা কতটা বাজে খেতে হবে, বাট শীর্ষেন্দু এটা ট্রাই করেছিল। সাথে অর্ডার করেছিল পান ফ্লেভারের আইসক্রিম, যেটা আমি আগেও বারবিকিউ নেশনে খেয়েছিলাম, পান ফ্লেভারের কুলফি। আর এখানে তো লাইভ আইসক্রিম বানিয়ে দিচ্ছিল। এই দুটোই শীর্ষেন্দু নিজের জন্য অর্ডার করেছিল। আমি তো বাপু ডেজার্ট নিয়ে চলে এসেছিলাম, কারণ আমি ওয়েট করতে পারছিলাম না, ডেজার্টগুলো খুবই লোভনীয় ছিল। আমি ফিরনি নিয়ে এসেছিলাম, তার সাথে দর্শন, যেটা আমার খুবই পছন্দের একটা খাবার। আর আমি পেস্ট্রি নিয়েছিলাম, আর চকলেট পেস্ট্রিটা আমার ফেভারিট ছিল। তার সাথে আমি নর্মাল কেক নিয়েছিলাম, যেটা ফ্রুট কেক ছিল। বেশ মোটামুটি ভালোই খেতে ছিল, ব্রাউনিটাও খুব সুন্দর খেতে ছিল। আর এখানে আঙ্গুরি গোলাপ জামুন ছিল, যেটা আমার খুবই পছন্দের। বারবিকিউ নেশনে এটা ম্যান্ডেটারি থাকেই, তো ফিয়েস্তাতেও দেখলাম এটা রেখেছে, খুবই ভালো লাগছে। ও হ্যাঁ, বারবিকিউ নেশনেরই আর একটা শাখা হলো ফিয়েস্তা। আর দেখো, আমাদের অ্যানিভার্সারি ছিল বলে ওরা একটা ছোট্ট সেলিব্রেশনের ব্যবস্থা করে দিয়েছিল, আমাদের খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ ফিয়েস্তা, আমাদের এই দিনটাকে এত সুন্দরভাবে উদযাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। বারবিকিউ নেশনের মতনই ফিয়েস্তার প্রত্যেকটা স্টাফেদের ব্যবহার খুবই ভালো ছিল। তারা আমাদেরকে অনেকটাই হেল্প করেছিল, আর তাদের ব্যবহারও অনেক ভালো ছিল। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ব্লগগুলো দেখার জন্য। সবাই এইভাবেই আমাদের পাশে থেকো, আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।